সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহটাও শেষ হয়ে গেল, আর আজ হলো রবিবার, আরও একটা ছুটির দিন। আজ দুপুরবেলার জন্য বানাচ্ছি চিকেন বিরিয়ানি। আজকে এটা বানানোর কোনো কথা ছিল না, সকালবেলাতেই হঠাৎ করে প্ল্যান হলো। আর তার সাথে আরও একটা কারণ হলো, ওই পাশের বাড়ির দাদা, মানে আর কি যাদের সাথে প্রায়ই আমাদের খাওয়া দাওয়াগুলো হয়, সেই দাদারই আজকে ইচ্ছে হয়েছে চিকেন বিরিয়ানি খাওয়ার। তাই জন্য তিনিই জোর করে চিকেনটা এনে দিলেন। যেহেতু তার ঘরে বানাতে পারবেন না, ওই জন্য আমাদেরকে বলেছে চিকেনটাকে বানিয়ে দিতে। তাই আর কি আজকে দুপুরবেলাটা আমাদের ঘরেই খাওয়া দাওয়া হবে। আর ওনার ওয়াইফ যেহেতু খাবেন না, ওই জন্য উনি নিজেই বললেন যে আমি তাহলে ঘরের থেকে পনির বানিয়ে নিয়ে যাব। এইভাবেই মাঝের মধ্যে আমরা নিজেদের মধ্যে একটু আনন্দ মজা করি। আসলে আমাদের ব্লকেই একদম পাশেই তো, ওই জন্যই আর কি প্রায়ই এরকম করা হয়। এর আগেও আমরা যেখানে ছিলাম ওখানেও না এরকম প্রায়ই পার্টি করা হতো। আর ওখানে যেহেতু আমাদের আশেপাশে অনেক বাঙালি ফ্যামিলি ছিল, আর তাই জন্য ওখানে আরও বেশি করে করা হতো। কারণ বাঙালিরা মানেই এক জায়গায় থাকলে বিভিন্ন খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, মজা, আর সন্ধে হলেই কিছু না কিছু স্ন্যাক্স আমরা বানিয়ে নিয়ে এক একজনের বাড়িতে গিয়ে সেগুলোকে খেতাম। তাই প্রথম যখন আমরা পুনেতে এলাম তখন তো আর কোয়ার্টার পাইনি, তখন প্রথমে আমরা ফ্ল্যাটেই ভাড়া থাকতাম। তো ফ্ল্যাটের আশেপাশে মানে তো বুঝতেই পারছেন, সেখানে যে যার দরজা বন্ধ করে ঘরের মধ্যে থাকে। তো সেখানে তো এরকম পার্টি করার মতো কেউ ছিল না। আর যখন আমরা কোয়ার্টারে এলাম তখন দু একজন আশেপাশে পরিচিত হলো, তখন থেকে আমাদের এই পার্টি স্টার্ট হলো। কারণ সবাই যেহেতু যে যার ঘরের মধ্যে থাকে, তো মাঝে মাঝে একটু যখন একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হয়, তখন এরকম একটু একটু আনন্দ মজাগুলো হলে সবারই কিন্তু বেশ ভালোই লাগে। আর সবাই যেহেতু এখানে একা একা থাকে, সুতরাং কাউকে যদি একটা পাওয়া যায় পাশে, তাহলে সেটা খুবই ভালো লাগে। গল্প করতে করতে বেশ অনেকটা কাজ আমি এগিয়ে ফেলেছি, একটা লেয়ার করে দিয়েছি, আর বাকিটাও তৈরি হয়ে গেছে। আর যেটুকু গ্রেভি বাকি ছিল ওপর থেকে একটুখানি ছড়িয়ে দিলাম, এটা বেশ দেখতেও সুন্দর লাগছে। এই যে রেডি হয়ে গেছে আমার বিরিয়ানির লেয়ারিং করা। এবার এটাকে একটু দমে বসিয়ে দিয়েছি, আর ততক্ষণে কিচেনটাকেও সাফ করে নিলাম। ये हमारा आज का मेन गेस्ट है, बाल संभाल। ये गिफ्ट है। आप ले लो ना, ये हॉली वाला दिखता नहीं है। এই যে ওনারা সবাই চলে এসছেন। আর এখন যেহেতু দুপুরবেলা, ওই জন্য বেশিক্ষণ আর গল্প করা যাবে না, বেলাও বেশ অনেকটাই হয়ে গেছে, ওই জন্য সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর পুচকি বুড়িটা এখন ঘুমিয়ে পড়েছে, আর শ্রীহানও ঘুমিয়ে গেছিল। ও সবার গলার আওয়াজ পেয়ে এখনই উঠে পড়ল। কাজ বাজ দেখ। এই তুই পাপার জুতো পরে নিয়েছিস? হ্যাঁ सर आराम से पकड़ो सर। খাওয়া দাওয়া করে একটুখানি বসে ওনারাও চলে গেলেন। আর শ্রীহানের কাণ্ডটা দেখুন, বাইরে এসছে, অমনি সুযোগ পেয়ে জুতোটাকে পায়ে গলিয়ে নিয়েছে। চলুন তবে আমিও এবার যাই, কটা বাসনপত্র রয়েছে সেগুলোকে ধুয়ে নেব, আর তারপরে একটুখানি রেস্ট নেব। আর শ্রীহান যদি ঘুমায়, ওকে তাহলে ঘুম পাড়িয়ে দেব। এখানে তো সন্ধে হতে হতে মোটামুটি 7:30 পৌনে 8টা বেজে যায়। ওই জন্য একেবারে সন্ধে টন্ধে দিয়ে এই সন্ধেবেলা একটু খাবার খাইয়ে নিয়ে তারপরে ওকে নিয়ে একটু পার্কে এসেছি। শ্রীহানের দুষ্টুমিটা একবার দেখুন। পার্কে নিয়ে এসেছি, গোটা মাঠ এখানে পড়ে রয়েছে, সেগুলো ছেড়ে ও এই কোয়ার্টারগুলোর দিকেই দৌড়চ্ছে। এটা হলো আমাদের কোয়ার্টারের অন্য একটা সাইড, মানে বড় পার্কটা যেদিকে আছে সেই দিককার কোয়ার্টারগুলো। দাঁড়ান আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই যে এই রাস্তাটা দিয়ে ওই দিকটাতে গেলে আমাদের কোয়ার্টারটা, আর এই দিকে হচ্ছে এই কোয়ার্টারগুলো। তবে এই সাইডটাতে কোয়ার্টারের সংখ্যাগুলো খুবই কম। রাতের বেলা হয়তো এখন অতটা ভালো বোঝা যাচ্ছে না, আপনাদের না হয় দিনের বেলাতে এই সাইডটাও একদিন ঘুরিয়ে দেখাবো।
দুপুরবেলাতে যেহেতু বিরিয়ানি খেয়েছিলাম, পেটটা মোটামুটি একটু ভর্তিই আছে। আর ওর বাবাও বলল যে বেশি কিছু করবার দরকার নেই, ওই জন্য রাতের বেলাতে একটু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম। এটা হলো গোবিন্দভোগ চালের খুদ। ছুটিতে যখন গিয়েছিলাম তখন নিয়ে এসেছিলাম, আর ওই জন্যই ভাতটা একটুখানি আঠালো আঠালো ধরনের হয়ে যায়, যেহেতু ভাতের মাড়টাকে ঝরানো হয়নি। যদি ভাতের মাড়টাকে ঝরানো হয় তাহলে কিন্তু ভাতগুলো বেশ ঝরঝরে হয়ে যায়। দুজনের জন্যই ভাত বেড়ে নিয়েছি, আর ওপর থেকে একটুখানি ঘি দিয়ে দেব। আগে আমরা অন্য ঘি খেতাম, কিন্তু যখন থেকে এই গোবর্ধন ঘিটাকে টেস্ট করেছি এর গন্ধটা কিন্তু আমার বেশ ভালো লাগে, তো তখন থেকে এই ঘিটাকেই আমরা আনি। আর দিয়ে দিলাম অল্প করে কাঁচা পেঁয়াজ। আর ওদের দুজনের জন্য 2টো ডিম সেদ্ধ করেছিলাম, ওদেরকে ওটা দিয়ে দিয়েছি। আমি রাতের বেলাতে এখন আর ডিম খাবো না। তো চলো, এই হচ্ছে আমাদের আজকের রাতের সিম্পল একটা ডিনার। আর গরম গরম এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।